বিশ্বনবীকে আল্লাহ অন্যান্য নবী এবং রাসূলের তুলনায় কিভাবে আল্লাহ সম্মানিত করেছেন ওই সম্পর্কে আমরা আলোচনা করি। 1 নাম্বার, তার উপর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, যার কারণে তার সম্মান অন্যান্য সকল নবী এবং রাসূলের চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 47 নম্বর সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুসিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হক মিন রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান আনয়ন করে, ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পরে যারা নেক আমল করে, ওয়া আমানু, আর আমার প্রতি ঈমান আনয়ন করে, বিমা নুসিলা আলা মুহাম্মাদ, আর মুহাম্মাদের প্রতি অবতীর্ণ কিতাবের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, ওয়া হুয়াল হক, আর এটা হচ্ছে সত্য বলে যারা বিশ্বাস স্থাপন করেন, মির রাব্বিহিম, মহান প্রতিপালকের পক্ষ থেকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব নাজিল করেছে। এই কিতাবকে যারা সত্য বলে স্বীকার করে, কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা তাদের মন্দ মার্জনা সমূহ মাফ করে দিবেন। ঈমান আনয়ন করার পূর্বে তারা যে সমস্ত গুনাহে লিপ্ত ছিল, যে সমস্ত অপরাধে লিপ্ত ছিল, ঈমান যখন তারা আনয়ন করবে, আল্লাহর প্রতি অবতীর্ণ আসমানি কিতাবে তারা যখন বিশ্বাস স্থাপন করবে, বিশ্বাস স্থাপন করার সঙ্গে সঙ্গে তারা যখন আমলে সালেহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন অতীত জীবনের সকল গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আসলাহা বালাহুম, আর অতীতের চাইতে তার অবস্থাকে আল্লাহ আরো ভালো করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে এই মর্যাদায় ভূষিত করেছেন যে মর্যাদা অন্য কোনো নবী এবং রাসূলকে দেননি। 2 নম্বর মর্যাদা আল্লাহ বিশ্বনবীকে ভূষিত করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জোরে উঁচু গলায় কথা বলাকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন। বিশ্বনবীর আওয়াজের চাইতে উঁচু গলায় যেন সাহাবায়ে কেরাম কথা না বলে আল্লাহ রাব্বুল আলামিন সতর্কবাণী উচ্চারণ করেছেন, আমল বরবাদ হয়ে যাওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। বনু তামিম গোত্রের প্রতিনিধি নির্বাচন করার সময় ওমর ও আবু বকরের ঘটনায় পরিপ্রেক্ষিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেছেন। কুরআনুল কারীমের সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান আনয়ন করেছো, লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা নবীর আওয়াজের চাইতে উঁচু গলায় নবীজির সামনে কথা বলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় কথা বলবে ওই জায়গায় বিশ্ব নবীর আওয়াজের চাইতে উঁচু গলায় তোমরা কথা বলবে না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম বিবা'দিন, আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তোমরা ওরকম ভাষায় কথা বলবে না। তোমরা সাধারণ মানুষ একজন ভাই অপর ভাইয়ের সাথে যেভাবে কথা বলো সাধারণভাবে, ওই সমস্ত সাধারণভাবে বিশ্বনবীর সামনে গিয়ে তোমরা কথা বলবে না। মানুষ পরস্পর যেভাবে কথা বলেন এইভাবে কথা বলবে না, সম্মান রেখে বিশ্বনবীর সামনে কথা বলবেন। যদি তোমরা বিশ্বনবীর আওয়াজের চাইতে উঁচু গলায় কথা বলো আর মানুষরা একে অপরের সামনে যেইভাবে কথা বলে, পরস্পর যেইভাবে কথা বলে এইভাবে যদি তোমরা কথা বলো, এই দুটি কাজ যদি তোমরা করে বসো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুঁশিয়ারি উচ্চারণ করছেন, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে আল্লাহ ঘোষণা করছেন,
তোমরা যে সমস্ত আমলগুলো করেছ দুনিয়ার জিন্দেগিতে 60 বছর 70 বছরের জিন্দেগিতে করেছ, আল্লাহর ইবাদত করেছ, রাসূলের আনুগত্য করেছ, অনেক হজ আদায় করেছ, সালাত আদায় করেছ, দান সদকা করেছ, যত আমল তোমরা করেছ, বিশ্বনবীর আওয়াজের চাইতে উঁচু গলায় যদি বিশ্বনবীর সামনে তোমরা কথা বলো, আনতাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, এই সমস্ত আমলগুলোকে আমি বরবাদ করে দিব, তোমরা টের পাবে না। আল্লাহ বিশ্বনবীকে কত বড় মর্যাদায় ভূষিত করেছেন। বিশ্বনবীর সামনে সাহাবাই কেরামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীর আওয়াজের চাইতে উঁচু গলায় কথা বলতে নিষেধ করেছেন এবং হারাম ঘোষণা করেছেন, সতর্কবাণী উচ্চারণ করেছেন, এরকম কাজ যদি তোমরা করো তোমাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে, তোমরা টের পাবে না। 3 নাম্বার, অন্যান্য নবী এবং রাসূলের চাইতে বিশ্বনবীকে আল্লাহ সম্মানের আসনে ভূষিত করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, এই বিশ্বনবীকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়তের পরিসমাপ্তি ঘটিয়েছেন। কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয় আর কোন নবী পৃথিবীতে আগমন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। রব্বুল আলামিন ঘোষণা করছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো জীবিত পুরুষের পিতা নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা সন্তান দান করেছেন, যে সন্তানগুলোকে আল্লাহ নবজাতক অবস্থায় আবার নিয়ে গিয়েছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে জীবিত কোনো পুরুষের পিতা নয়। ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, শুধুমাত্র আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, আর আল্লাহর পক্ষ থেকে তিনি সর্বশেষ নবী হিসেবে দুনিয়ার জমিনে আগমন করেছে। কিয়ামতের আগ পর্যন্ত বিশ্বনবীর পরে আর দ্বিতীয় কোনো নবী আসবে না। বিশ্বনবীকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়তের পরিসমাপ্তি ঘটিয়েছেন। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আর আল্লাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সর্বজ্ঞ। এটা ছিল বিশ্বনবীর 3য় মর্যাদা, যেই মর্যাদা অন্য কোনো নবী এবং রাসূলকে আল্লাহ দান করেন নাই। 4 নম্বর মর্যাদা বিশ্বনবীকে আল্লাহ দান করেছেন। আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর রূহ ফুঁকে দেওয়ার আগে যখন আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি এবং মাটির মধ্যে নিমজ্জিত ছিল, ওই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আদালতে নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ বললেন না? তাম পৃথিবীর মানুষের সৃষ্টি হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে আগমন করার আগে, আদমকে সৃষ্টি করার পূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, মিশকাত শরীফের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال يا رسول الله متى وجبت له النبوة। এক সাহাবী বিশ্বনবীকে এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি যে শেষ নবী সেটা কবে থেকে নির্ধারণ করা হয়েছে? قال, বিশ্বনবী বললেন, যখন আদম রূহ এবং মাটির মধ্যে ছিল ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবুয়তের বিষয়টি নির্ধারণ করেছে। 5 নম্বর মর্যাদা, পূর্ববর্তী প্রত্যেক নবী এবং রাসূলকে পাঠানো হয়েছে তার যুগের জন্য, তার জাতির জন্য, তার যুগের মানুষের জন্য, তার জাতির মানুষের জন্য। এক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম হচ্ছে আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একমাত্র নবী যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল যুগের সকল জাতির মানুষের জন্য হেদায়েতের বার্তা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করবে, কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য নবী করে বিশ্বনবীকে আল্লাহ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এই ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং শান। যেই শান এবং মর্যাদা, আরো অনেকগুলো শান এবং মর্যাদা রয়েছে, যেই শান এবং মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। অন্য কোন নবী এবং রাসূলকে এই শান এবং মর্যাদা দেওয়া হয়নি। এরকম আর অসংখ্য অগণিত শান এবং মর্যাদা রয়েছে। জামিয়াত তিরমিজির বর্ণনা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আনা আউয়ালুন নাস খুরুজান ইলা বুইসু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন লোকদেরকে কিয়ামতের ময়দানে কবর থেকে উঠানো হবে, ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমি নবীকে কিয়ামতের ময়দানে হাজির করবেন। সুবহানাল্লাহ। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার মর্যাদা অন্যান্য নবীদের থেকে আল্লাহ আলাদা করেছেন। ওয়া আনা খতিবাহুম ইযা ওয়াফদু ওয়া আনা মুবাশশিরুহুম। যখন সকল মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতে একত্রিত হবে, বিচারের কাঠগড়ায় যখন দাঁড়িয়ে যাবে, তখন আমি ওই সমস্ত মানুষের জন্য কিয়ামতের ময়দানে সকল মানুষের জন্য যখন তারা বিচারের জন্য অপেক্ষা করবে, অত্যন্ত গরমের মধ্যে মানুষগুলো যখন অতিষ্ঠ হয়ে যাবে, ওই সময় যখন বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বিচার কার্য পরিচালনা করার জন্য আমি বিশ্বনবী সকলের জন্য সকলের পক্ষ থেকে সুপারিশকারী হিসাবে আল্লাহর দরবারে আমি সুপারিশ করব। ইযা আইসুলি ওয়া উলিল হামদু ইয়াউমা ইদিন বিয়াদি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে একটি হামদের পতাকা দিবেন, যেটা অন্য কোনো নবী এবং রাসূলকে দিবেন না। সেদিন ওই প্রশংসার পতাকাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হাতে উত্তোলিত করবেন। আনা আকরামু ওয়ালাদু আদম আলা রাব্বি ওয়ালা ফখর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার প্রতিপালকের নিকট আদম সন্তানের মধ্য থেকে কিয়ামত পর্যন্ত, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে যেদিন কিয়ামত হয়ে যাবে ওই দিন পর্যন্ত পৃথিবীর জমিনে যেই সমস্ত মানুষ আগমন করবে, এই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সব চাইতে বেশি সম্মানিত এবং মর্যাদায় ভূষিত করেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা ফখর, আল্লাহ এত বড় মর্যাদায় আমাকে ভূষিত করেছেন, এজন্য আমার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার নেই। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির, সমগ্র মানব জাতির নেতা হিসেবে কিয়ামতের ময়দানে উপস্থিত হবেন। মুসলিম শরীফের বর্ণনায় হাদিস পাওয়া যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা সাইয়্যিদু ওয়ালিদা আদম ইয়াওমাল কিয়ামাহ ওয়া আউওয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কাবার ওয়া আউওয়ালু শাফিউন ওয়া আউওয়ালু মুশাফফাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, কিয়ামতের ময়দানে আমি আদম সন্তানের জন্য নেতা হব। কবর থেকে আমি সর্বপ্রথম কিয়ামতের ময়দানে উপস্থিত হব। শুধু তাই নয়, আমি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সকল মানুষের জন্য সুপারিশকারী হয়ে উপস্থিত হব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সুপারিশ সর্বপ্রথম সকলের পক্ষ থেকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম অসংখ্য অগণিত মর্যাদায় আল্লাহ ভূষিত করেছেন। কিয়ামতের ময়দানে যখন সকল মানুষ সমবেত হবে, মানুষের জন্ম যেভাবে হয়েছে ওইভাবে কিয়ামতের ময়দানে সমগ্র মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্থিত করবেন। মানুষ জন্মের সময় মায়ের পেট থেকে যেভাবে ভূমিষ্ঠ হয়েছে কোনো কাপড় ছাড়া, ওই কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত মানুষ পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই অবস্থায় হাজির করবেন। এদের মধ্য থেকে সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাপড় পরিধান করাবেন।